আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, কুল্লু মানে সবাই, ইয়াদখুলুনাল জান্নাহ আমার উম্মত সবাই জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সমস্ত উম্মতগুলো জান্নাতে হবে, ইল্লা মান আবা শুধু একটা গোষ্ঠী জান্নাত পাবে না, যারা আমি নবী আমাকে মানে না, আমি নবী আমাকে ভালোবাসে না, আমি নবী আমার ইত্তেবা করে না, আমি নবী আমাকে মান্য করে না, এই জাতিগুলো আমার উম্মতের মধ্যে যারা আমাকে মানে না, ইল্লা মান আবা যারা আমাকে মানে না তারা বাদে আমার সব উম্মত জান্নাতি হবে। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আমার নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে মান্য করে না কারা, আপনাকে মান্য করে না কারা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ যারা আমি নবী আমার ইত্তেবা করে, যারা আমি নবী আমার গোলামি করে, যারা আমি নবী আমাকে মহব্বত করে, যারা আমি নবী আমাকে ভালোবাসে, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ যারা আমি নবী আমাকে মহব্বত করে, আমি নবী আমার ইত্তেবা করে, আমার অনুসরণ করে, আমার অনুকরণ করে, ফাদাখালাল জান্নাহ তারা জান্নাতি। ওমান আসানি ফাকাদ আবা যারা আমার অস্বীকার করে তারা হচ্ছে জাহান্নামী। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল আপনাকে অস্বীকার করা মানে কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যারা আমি নবী আমার সুন্নতের অবমাননা করে, যারা আমি নবী আমার সুন্নতকে নিয়ে কটূক্তি করে, যারা আমি নবী আমার সাথে বেয়াদবি করে, আমার একটা সুন্নতকে অবহেলা করা মানে, আমার একটা সুন্নতকে অপমান করা, আমার একটা সুন্নতকে অবমূল্যায়ন করা মানে আমি নবী আমাকে অবমাননা করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা আমার সুন্নতকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। এখন নবীর ভালোবাসা কেমনে বোঝাইবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে নাই যারা আমার পাশে থাকে, যারা আমার দূরে থাকে তারা আমাকে মানে না, এটা বলে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ, মহব্বত কেমনে করবেন? নবীর সুন্নতকে ভালোবাসা মানে নবীর গোলামি করা। আপনি আমি নবীকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, কিন্তু নবীর সুন্নতকে মহব্বত করি না। নবীর সুন্নতকে অবহেলা করা মানে নবীকে অবমূল্যায়ন করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা যারা আমাকে অস্বীকার করে, যারা আমাকে অস্বীকার করে তারা শুধু জাহান্নামী, আর যারা আমার সমস্ত উম্মত জান্নাতি হবে, যারা অস্বীকার করে তারা জাহান্নামী। কিলা মান আবা কেমনে অস্বীকার করা হয়? আমরা তো আপনার সামনে আছি, আমরা তো আপনার সামনে আছি, আপনার অস্বীকার কেমনে করে মানুষ? আপনার অস্বীকার কেমনে হয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমান আসানি ফাকাদ আবা আমার একটা সুন্নতকে অবমূল্যায়ন করা মানে আমি নবী আমাকে অস্বীকার করা। আমার সুন্নতকে অবমূল্যায়ন করা। এখন রাসূলের সুন্নাত কি? কি সুন্নাত? দাড়ি রাখা সুন্নাত? সুন্নাত না? সুন্নাত। জামাতে নামাজ আদায় করা রাসূলের সুন্নাত না? সুন্নাত। নাকি সত্য কথা বলা? কি করা? সত্য কথা বলা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শরীয়ত শিখিয়ে গেছেন, কিভাবে কথা বলতে হয়, কিভাবে চলতে হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে সম্মান করো। এখন আপনি যদি বলেন না আমি এটা মানি না, তাহলে আপনি রাসূলকে মানেন না। এটা সুন্নাত পদ্ধতি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান কেন? ঈমান কি জানোনি? ঈমান হচ্ছে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যেটা দেয়, আমার নবীজি তোমাদেরকে যেটা করতে বলে ওইটা করা হচ্ছে তোমাদের জন্য ফরজ। যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকাই হচ্ছে তোমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনকে মান্য করা ভালোবাসা যেমন ফরজ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা অনুসরণ করা একই মাপে ফরজ। যদি কেউ বলে আল্লাহ সৃষ্টিকর্তা রিজিক দাতা, আমি শুধু আল্লাহকে মানি, ঈমান পরিপূর্ণ হলো না। অর্ধেক ঈমান কলেমার অর্ধেক হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি না হয় কলেমা পরিপূর্ণ হলো না। কি হলো না? একটা মানুষ দুনিয়া আসলো, আল্লাহর বান্দা, নুনু কাটার পরে সে মুসলমান হলো। কি করা? দুনিয়া আসছি আল্লাহর বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমানি দিলে হবে। ঠিক কি না? মুসলমানি কার সুন্নাত? সুন্নাত। এখন যদি কেউ বলে অনেক কষ্ট হবে, এই সুন্নাত মানার দরকার নাই। আল্লাহ বললেন তুমি আমার বান্দা হতে পারো নাই। আল্লাহ তাআলা ডাইরেক্ট সূরা মুজাদালার মধ্যে 28 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু। মা মানে যা কিছু, আতাকুমুর রাসূল আমার রাসূল তোমাদের যেটা বলে, ফাখুযু খুশি মনে গ্রহণ করো, ওমা নাহাকুম আমার নবী যেটা নিষেধ করে, ফান্তাহু খুশি মনে তার থেকে বিরত থাকো। কার কথা? কথা বলে আল্লাহর কথা। আমার নবী যেটা দেয় খুশি মনে নাও, আমার নবী যেটা দেয় খুশি মনে নাও। কালেমার মধ্যে নবী না থাকলে কালেমা হলো না। নামাজের মধ্যে আপনি নামাজ আদায় করবেন, আপনি আমি বলেন নামাজে আল্লাহু আকবার বলা ফরজ, নামাজে আল্লাহু আকবার বলা ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, রুকু করা ফরজ, সিজদা করা ফরজ, এগুলো সব আল্লাহর জন্য। কিন্তু আপনি কোন সময় 2 রাকাতে সালাম ফেরান, কোন সময় 3 রাকাতে সালাম ফেরান, কোন সময় 4 রাকাতে সালাম ফেরান। এখন বলেন কোন মুফতি কি বলতে পারবে, কোন মুহাদ্দিস কি বলতে পারবে যে 2 রাকাতে যখন সালাম ফেরাবো অথবা 4 রাকাত নামাজে 2 রাকাতে যখন বসবো আত্তাহিয়াত পড়া লাগবে না, নামাজ হয়ে যাবে? বলে আত্তাহিয়াত পড়া ওয়াজিব। যদি ভুলে যান, সাহু সিজদা না দিলে নামাজ নষ্ট হয়ে যাবে, আবার নতুন করে পড়া লাগবে। এখন আত্তাহিয়াতটা কে কে আমাদের শিখাইছে? আত্তাহিয়াতটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, আমার নবীকে দিয়েছেন, আর কাউকে নয়। মেরাজের রাতের দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুর সাথে দেখা করতে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলতেছেন, হে আমার নবী, আমার রাহমাতুল লিল আলামিন, আমার বন্ধু, আপনি আমার কাছে এসেছেন, জমিন থেকে আসমানে এসেছেন, আমার জন্য আপনি কি নিয়ে এসেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনি তো আমার সৃষ্টিকর্তা, আপনি পৃথিবীর মালিক, আপনি রিজিক দাতা, সব ক্ষমতা আপনার হাতে, আপনার মতো দেওয়ার কোনো অর্থ আমার কাছে নাই, আপনাকে খুশি করার মতো কোনো সম্পদ আমার নাই, কিন্তু আমি আল্লাহ আপনার জন্য আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত,
এই কয়টা শব্দ আমার নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার নবী আল্লাহর কাছে বলতেছে, আমার জীবনে এই মেরাজে আসার আগ পর্যন্ত আমি যত তাসবিহ পড়েছি, আত্তাহিয়াতু লিল্লাহি, আল্লাহ আপনার জন্য করেছি। আমি দুনিয়ার জিন্দেগিতে যত সিজদা দিয়েছি আপনার জন্য দিয়েছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তাইয়্যিবাত মানে পবিত্রতা অর্জন করা। হে আল্লাহ, মেরাজে আসার আগ পর্যন্ত পৃথিবীর জমিনে আমি যতবার গোসল করেছি পবিত্র হওয়ার জন্য, আপনাকে খুশি করার জন্য। আমি যতবার ওযু করেছি, আমি আল্লাহ আপনার জন্য ওযু করেছি। আমি যতবার সুবহানাল্লাহ বলেছি, আল্লাহ আপনার জন্য বলেছি। আমার এই ছোট্ট জীবনে আমি যা কিছু ইবাদত করেছি, আমার ইবাদত গুলো হাদিয়া হিসেবে আপনার জন্য এনেছি। কোন সম্পদ, এইখান থেকে একটা শিক্ষা, পৃথিবীর কোন মানুষ, কোন নবী, কোন সাহাবায়ে কেরাম, কোন আল্লাহর ওলি, কোন মানুষ, কোন আলেম সম্পদ দিয়ে আল্লাহকে খুশি করতে পারে নাই, ক্ষমতা দিয়ে আল্লাহকে খুশি করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের একটা শিক্ষা দেখেন। যখন আল্লাহ তাআলা বললেন, আপনি মেরাজে এসেছেন নবী, আপনি আমার জন্য কি এনেছেন? আমরা তো মানুষকে খুশি করার জন্য মিষ্টি কিনে নিয়ে যাই, মাছ কিনে নিয়ে যায়, মধু কিনে নিয়ে যায়, ফল কিনে নিয়ে যায়। আমরা বন্ধুর বাড়ি যাওয়ার সময়, ভাইয়ের বাড়ি যাওয়ার সময়, মেয়ের বাড়ি, জামাইয়ের বাড়ি, বোনের বাড়ি, আত্মীয় স্বজন, চাকরির জন্য যখন কোন অফিসারের কাছে যায়, আমরা নিয়ে যাই টাকা, ফল, মাছ। বন্ধুর বাড়ি গেলে মিষ্টি নিয়ে যায়, ফল নিয়ে যায়, না এলে খুশি হয় না। আপনি আমি যদি কোন মানুষের বাড়ি গিয়ে বলি, বন্ধু তোমার জন্য বুক ভরা ভালোবাসা দিয়ে এসেছি, খাবার ভালো হবে? বন্ধু খুশি হবে না, বন্ধু খুশি হবে না। আপনি যাইবেন খালি হাতে গিয়ে আসসালামু আলাইকুম বলবেন, বলবেন অনেক দোয়া নিয়ে এসেছি। আপনি বেরিয়ে আসলে গালি আছে না, পরের বার আর দাওয়াত করবে না। বলে কিপটা বের কাছে মেয়েটা বিয়ে দিলাম, কিপটা একজন মানুষের সাথে সারা জীবন বন্ধুত্ব করলাম, কিপটা একটা মানুষের সাথে সারা জীবন সম্পর্ক করলাম। যদি 4-5 রকমের মিষ্টি ফল নিয়ে যান, জীবনে খুশি হয়ে বলবে তোমার মতো বন্ধু পেয়েছি আমি। দেখেন আল্লাহর বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু তুমি আমার জন্য কি এনেছো? টাকার কথা বলে নাই, সম্পদের কথা বলে নাই, ক্ষমতার কথা বলে নাই, কতজন মুসলমান বানাইতে পারছে তাও বলে নাই। শুধু বলেছে, আল্লাহ আমি যত পবিত্র হয়েছি জীবনে, যত তাসবিহ পড়েছি, যত নামাজ আদায় করেছি, আমার ইবাদতগুলো নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। এখান থেকে একটা শিক্ষা, আল্লাহকে খুশি করার জন্য লাগবে দুরূদে মুবারাক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি 1000 টাকা দান করলেন, গুনে গুনে সওয়াব হবে। আর একবার আলহামদুলিল্লাহ বলে জমিন থেকে আসমান পর্যন্ত নেকিতে ভরে যাবে। এটা আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। তাহলে এখান থেকে শিক্ষা, আল্লাহর গোলামি করলে, ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি বর্ষণ হোক। কথাগুলো প্রথম নবী হাদিয়া দিলেন, পরে আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি বর্ষণ হোক। এইবার আমার নবী আবার 2 বার কথা হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এই শান্তির বাণী আমি একা নিতে চাই না। আমার নবী দুনিয়াতে সারা জীবন কষ্ট করেছেন এই উম্মতের জন্য, মার খেয়েছেন এই উম্মতের জন্য, যুদ্ধ করেছেন এই উম্মতের জন্য।
উম্মতের নাজাতের জন্য যুদ্ধ করেছেন, মার খেয়েছেন, না খেয়ে থেকেছেন, মেরাজের রাজনীতি থেকে ভুলে নাই। যখন বলতেছেন আল্লাহ আমি আপনার জন্য পবিত্রতা নিয়ে এসেছি, ইবাদত নিয়ে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, নবী আপনার উপরে শান্তি বর্ষণ হোক, আমার নবী বলতেছেন এই শান্তি আমি একা নিতে চাই না, এই শান্তি আমি একা নিতে চাই না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীতে আসবে, যারা ইবাদত করবে, ওই শান্তির বাণী আল্লাহর কাছ থেকে সবার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছেন। আত্মায়াতুর মধ্যে তিনটা পাঠ। প্রথম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। দ্বিতীয় বক্তব্য আল্লাহ তাআলার আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আর তৃতীয় বক্তব্য আমরা সবাই নামাজের মধ্যে কিন্তু আমরা একজন আরেকজন মুসলমানদের জন্য দোয়া করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা নামাজ আদায় করবে, ইবাদত করবে, আল্লাহ তাদের উপরেও আপনার শান্তির ঘোষণা দিতে হবে। নিজের জন্য চাই, নিজের জন্য দেওয়ার পরে আমাদেরকেও আত্তাহিয়াতুর মধ্যে ঢুকায় নিয়েছে। আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে ঢুকায় নিয়েছেন। আপনি আমি কত দামি এখনো জানি না, কারণ আত্তাহিয়াত তো গবেষণা করি না। আত্তাহিয়াতুর মধ্যে আপনি আমি আছি, নবীও আছে, আপনি আমিও আছি। কোনদিন চিন্তা করেছেন যে আত্তাহিয়াতুর মধ্যে আমরাও আছি? এই আত্তাহিয়াত যদি নামাজের মধ্যে আপনি আমি না পড়ি, ওই নামাজ হবে না। নামাজের ভেতর কাউকে সালাম দেওয়া, নামাজের ভেতর কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভেতর কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না। নামাজের ভেতর কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতর কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না। ওই যে কথার ভিতরে ছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সুন্নতের অবমাননা করা, আমার সুন্নত থেকে মুখ ফেরানো মানে আমি নবী আমার থেকে মাইনাস, আমাকে অবমাননা করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? মান আহাব্বা সুন্নতি, মান মানে যে বা যারা, আহাব্বা ভালোবাসবে। আমার নবীর জবানের কথা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান যে বা যারা, আহাব্বা ভালোবাসবে, সুন্নতি আমার রেখে যাওয়া সুন্নতকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, মান আহাব্বা সুন্নতি আমি নবী আমার সুন্নতকে যারা মহব্বত করবে, মান আহাব্বানি সে বা তারা আমি নবী আমাকে মহব্বত করেছে। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি সে আমার সুন্নতকে মহব্বত করার কারণে
সে আমি নবী আমাকে মহব্বত করেছে, আর আমাকে মহব্বত করা মানে ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করলো সে মাই মানে সাথে, মা মানে সাথে, মাই মানে আমার। একটা ইয়া দিয়ে নবী নিজেকে বোঝাইছেন, মা মানে সাথে আর মাই মানে আমার সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ামান আহাব্বানি কানা মাই, ওয়ামান সেবা তারা আহাব্বানি আমাকে মহব্বত করেছে, ওয়ামান সেবা তারা আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি জান্নাতে যেখানে থাকবো সেই মহব্বতের উম্মতগুলো আমার সাথে জান্নাতে থাকবে। পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই, সবাই পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, যেই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই। সর্বশেষ আল্লাহুম্মা তাহলে যতটুকু আলোচনা করলাম আমরা বুঝতে পেরেছি, যদি আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এটা বলতে চাই, আমরা আল্লাহকে মানি এটা যদি স্বীকৃতি দিতে চাই, আল্লাহকে ভালোবাসি এটাই, এই কথাই যদি সত্যবাদী হতে চাই, আমরা এখন এখানে যারা বসে আছি, পর্দার আড়ালে মা বোনরা যারা আছেন, সবাইকে বলি আপনারা এবং আমরা সবাই যদি এখানে বসে এখন বলবো, সবাই আপনারা আমরা সবাই এইখান থেকে যদি স্লোগান দেয় আল্লাহ তোমাকে আমরা ভালোবাসি, তোমার উপরে আমরা ঈমান এনেছি, এই কথা যদি আমরা বলি, আল্লাহ তাআলা বলেন আমি মানি না। হ্যাঁ মানি। কখন? আমার নবী যদি ওই ঈমানের মধ্যে, ওই মহাব্বতের মধ্যে যদি আমার নবী থাকে, তাহলে তোমাদের কথা আমি মানি। তোমার ঈমান অ্যাকসেপ্ট হবে তখন, তোমার ঈমান আমার কাছে গ্রহণ হবে তখন, তোমার প্রেম ভালোবাসা আমার কাছে গ্রহণ হবে তখন, আমার নবীর মহব্বত থাকবে যখন, তোমার কলবের মধ্যে, তোমার জবানের মধ্যে যদি আমি নবী, আমার নবীর মহব্বত ভালোবাসা কলবে আর মুখে যদি না থাকে, তোমার এই মহব্বত আমার কাছে গ্রহণ হবে না। এর দলিল প্রথম একটা দিয়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল আপনি বলে দিন, পৃথিবীর কোন একজন বান্দা যদি আমি আল্লাহ আমাকে ভালোবেসে থাকে, যদি আল্লাহ আমাকে ভালোবাসার দাবিতে সত্যবাদী হতে চায়, ফাত্তাবিউনি আপনাকে গ্রহণ করা লাগবে, আপনার ইত্তেবা করা লাগবে, আপনার সুন্নতের গোলামি করা লাগবে, আপনার মহব্বত করা লাগবে। যদি করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তারকে ভালোবাসবো। ভালোবাসা একতরফা হয় না। আমি যদি বলি চাচা আপনাকে আমি ভালোবাসি, তাহলে আপনার কিছু মনের চাহিদা আমার পূরণ করা লাগবে, নাইলে আপনি বলবেন তোমার ভালোবাসা মানি না। আমি বললাম ভাই আপনাকে আমি ভালোবাসি, এবার আপনি বললেন কেমন ভালোবাসা, চলো এখন সাতক্ষীরায় যেতে হবে, আমার একটা কাজ আছে, যদি আমি অ্যাভয়েড করি, বলি না যাব না, তাহলে আপনি কি বলবেন? কেলা ভালোবাসো। তাহলে ভালোবাসা দুইজনের পীড়িত হওয়ার জন্য মাঝখানে অনেক শর্ত আছে। তেমনি আল্লাহ তাআলা আসমান থেকে বলতেছেন
তোমরা যে আমাকে ভালোবাসো এটা প্রমাণ হবে তখন মাঝখানে নবী আসবে যখন। আমার নবীর গোলামি করো, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীকে মহব্বত করো, আমার নবীর উপরে দরুদ পড়ো, অটোমেটিক ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসবো। নবীর ইত্তেবা ছাড়া আল্লাহ ভালোবাসবে দলিল নাই। নবীর ইত্তেবা করলে আল্লাহ ভালোবাসবে দলিল আছে কোরআনে, কিন্তু নবীকে মাইনাস করলে আল্লাহ ভালোবাসবেন পৃথিবীর কোন কিতাবে নাই। পৃথিবীর কোন রাইটার, পৃথিবীর কোন মুফাসসির, মুফতি, কোন মুহাদ্দিস দেখাতে পারবে না যে রাসূলকে মাইনাস করলে আল্লাহ তাকে ভালোবাসবে। কিন্তু আমাদের কোরআন মাজিদের মধ্যে আমাদের ডকুমেন্টস আছে, আমার নবীকে ভালোবাসলে, ইত্তেবা করলে, গুণগান গাইলে আল্লাহ তাকে ভালোবাসবেন, আছে কোরআনে। শুধু ভালোবাসবো না, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবে তখন। এর দলিল কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনে নাই, ততক্ষণ আল্লাহ তারপরে খুশি হয় নাই। যতক্ষণ পর্যন্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইনারা নবীর হাতে বয়াত না এনেছেন, ততক্ষণ তারা ঈমানদার হয় নাই। যখন নবীকে মেনেছে তখনই ঈমানদার হয়েছে। নবীকে মাইনাস করে পৃথিবীতে কেউ ঈমানদার হতে পারে নাই। এখন আপনি আমি মাইনাস করে ঈমানদার হতে পারবো? শুধু বয়াত গ্রহণ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলেই যে ঈমান হবে তাও না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? তুমি তো আমার কাছে কালেমা পড়েছো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বলতেছে, নবী আমি আপনাকে অনেক বেশি লাভ করি, অনেক বেশি ভালোবাসি। ওমর আর কি বলো, তোমার ভিতরে কি ভালোবাসা আছে বলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী আপনাকে আমি অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। আপনার কাছে না আসলে আমার ভালো লাগে না, আপনাকে না দেখলে আমার ভালো লাগে না। কিন্তু নবী আমার জীবনটা বাদে আর সব দিক দিয়ে আপনাকে ভালোবাসি। আপনার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে যদি আমার জীবন দেওয়া লাগে, ওই জীবনটা আমি দিতে পারবো না। আর সব দিক দিয়ে আপনাকে আমি মহব্বত করি। দেখবেন নবীর জন্য জীবন দেওয়া লাগলেও দিতে হবে, নাইলে ঈমান হবে না। একটা দলিল দিয়ে গেলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, নবী আপনাকে অনেক বেশি মহব্বত করি, কিন্তু জীবন দেওয়ার প্রশ্ন যদি আসে আমি জীবন দিতে পারবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই। এত ভালোবাসার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ওমর তুমি এখনো ঈমানদার হতে পারো নাই, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পেরেশানি হয়ে গেলেন। তিনি ওই মুহূর্তে তাৎক্ষণিক চক্ষু বন্ধ করে চিন্তার জগতে চলে গেলেন। যার জন্য আমি সব কিছু ত্যাগ করে ঈমানদার হলাম, যে নবীর সোহবতে আসলাম, তিনি আমাকে বলতেছে এখন ঈমানদার হতে পারি নাই। উনি চক্ষু বন্ধ করে চিন্তার জগতে চলে গেলেন। চিন্তা করতে করতে হঠাৎ চিন্তার মধ্যে উনি অনুভব করতেছেন, দেখতেছেন কিছু কাফেররা এসে আমার নবীকে ঘিরে ধরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তলোয়ার দিয়ে আঘাত করার জন্য অগ্রসর হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত আনবে, ওই তলোয়ারের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলার গর্দান তলোয়ারের সামনে দিয়ে দিয়েছে। নবীর গায়ে আঘাত সহ্য করতে পারে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাত সহ্য করতে পারে নাই।
সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন। ওদের নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, আমি বুঝতে পারি নাই যে আমার জীবনের থেকে আপনাকে ভালোবাসি। আপনি যখন বলেছেন আমি অনুভব করে দেখলাম, আপনাকে যদি আমার সামনে কেউ গালি দেয় আমি ওপর বসে থাকতে পারবো না। আপনার উপরে যদি কেউ আঘাত করতে আসে আমি ওপর বসে থাকতে পারবো না। আমার জীবনের বিনিময় হলেও আপনাকে বাঁচাতে হবে। এই তো চিন্তার জগতে চিন্তা করে যখন এসে বললেন রাসূল, আমি স্বীকৃতি দিলাম, শুধু এই ভালোবাসা নয়, আমি আমার জানের থেকে আপনাকে বেশি মহব্বত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকতা ইয়া আমর, তুমি সত্য বলেছো, এই মুহূর্তে তুমি মুসলমান হয়েছো, এই মুহূর্তে তুমি ঈমানদার হয়েছো। এখন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা ছাড়া, জীবনের থেকে মহব্বত করা ছাড়া যদি ঈমানদার না হওয়া যায়, তাহলে আমাদের জীবনের সাথে এখন মিলাইতে হবে। এটা তো কোরআন মাজিদ থেকে কয়েকটি কথা বললাম। এখন আসেন হাদিসে মুবারাকা। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, লা ইউমিনু, কখনো কসিমকালে কোন দিনের জন্য লা ইউমিনু, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবাব দিয়ে বললেন, হে পৃথিবীর ঈমানদার, তোমরা শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার নিজের থেকে শুধু নয়, তোমার সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের বাবা মা, প্রতিবেশী, জীবনে যত আজমাইন, সারা বিশ্বে, এই বিশ্বের মধ্যে যা কিছু আছে, সব থেকে যদি আমি নবী আমাকে মহব্বত না করতে পারো, তাহলে তোমরা ঈমানদার হতে পারবে না। এই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চারিপাশ দিয়ে আমার বিশ্ব, এই লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন বোঝানোর জন্য এই বোতলটা হাতে নিলাম। মনে করেন এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর এইখানে আমি, ওখানে আপনি, এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার দিয়ে সবাইকে বুঝাই, আমি এখন ঈমান আনতে চাই, আমি একজন ব্যক্তি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে। এখন আমি বলছি, নবী আপনাকে আমি মহব্বত করি। নবী ওখান থেকে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এর অর্থ হচ্ছে, এই নবীর চারিপাশে পৃথিবী, তুমি আর আমি, আর তোমার আমার মাঝখানে সব। এখানে তোমার সন্তান আছে, এখানে তোমার স্ত্রী আছে, এই পৃথিবীর মধ্যে তোমার স্ত্রী আছে, তোমার সন্তান আছে, তোমার বাবা মা আছে, তোমার চাকরি আছে, ব্যবসা আছে, বন্ধু আছে, ব্যয় আছে, ঋণ আছে, সব কিছু তোমার এই পৃথিবীর চতুর্পাশ দিয়ে আছে। কোন একটা কারণে যদি কোন ব্যবসার জন্য হোক, চাকরির জন্য হোক, বাবার জন্য হোক, বাবার মায়ায় পড়ে, স্ত্রীর মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে, ব্যবসার মায়ায় পড়ে, চাকরির মায়ায় পড়ে, পৃথিবীর কোন একটা পদের মায়ায় পড়ে যদি আমি নবী আমার থেকে সরে যাও, যে আমি নবী আমার ভালোবাসার জায়গায় যদি প্রতিবন্ধকতা এরা সৃষ্টি করে, লা ইউমিনু, তুমি ঈমানদার হতে পারবে না। পৃথিবীর সব ছেড়ে দেওয়া যাবে, নবীকে মাইনাস করা যাবে না। কেমনে আমি নবীকে মাইনাস করব? যে পৃথিবীর সন্তান স্ত্রীর জন্য, মা বোনরা দুনিয়ার স্বার্থের জন্য আমি নবীকে মাইনাস করে দিলাম। আমার নবী আপনাদেরকে পর্দার মধ্যে থাকতে বললেন,
অবিবাহিত মেয়েদেরকে আমার নবী শিক্ষা দিয়ে গেলেন, হে আমার বান্দি, আমার উম্মত, নারী জাতি, আল্লাহর বান্দি, তোমরা যারা বিবাহ করো নাই, এই বিবাহিত নারীদেরকে আমার নবী বললেন, তোমার চেহারাটাকে তুমি ঢেকে রাখো, তোমার সতীত্বটাকে তুমি রক্ষা করো, এবং মা বাবার কথা মতো তুমি চলো, তাহলে তুমি আমার উম্মত থাকতে পারবা। আর বিবাহের পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত আমার নবী সবক দিলেন। কি সবক দিলেন? বিবাহের পরে যতদিন তুমি পৃথিবীতে বেঁচে থাকবা, তোমার 4টা কাজ আছে, এই কাজটা যদি না করো তাহলে নবীর মহব্বতের জায়গায় প্রশ্নবিদ্ধ হবে। বিবাহের আগে যে কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই কাজগুলো যদি না করে আমাদের মেয়েরা প্রশ্নবিদ্ধ হবে, ইমানে ধরবে আপনাকে, আমাকে, আমার মেয়েকে। বিবাহের পরে 5 ওয়াক্ত নামাজের তাকিদ দিয়েছেন, স্বামীর খেদমতের কথা বলেছেন।